আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব সূচক নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি গণিত বইয়ের সূচক। তাহলে দেখি আমরা বোর্ডে ভিত্তি এবং ঘাত সম্মিলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। এখানে এ হচ্ছে ভিত্তি, ঘাত হচ্ছে এন। যেমন আমরা ভিত্তি ঘাত সম্মিলিত রাশিকে কীভাবে সূচক বলবো, যেমন এইট সংখ্যাটিকে আমরা যদি সূচকের রাশি প্রকাশ করতে পারি 2 × 2 × 2 2 এর পাওয়ার 3, তাহলে এখানে ঘাত 3, ভিত্তি হচ্ছে 2, তাহলে আমরা 8কে সূচকের রাশিতে প্রকাশ করতে পারলাম 2 টু পাওয়ার 3। আর এ হচ্ছে ভিত্তি, ভিত্তিটা হচ্ছে এ বিলংস টু আর, রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা, মূলের এবং অমূলের যে কোনো সংখ্যায় ভিত্তি হতে পারে। আর এন হচ্ছে সূচক, এন বিলংস টু কিউ, কি হচ্ছে মূলের সংখ্যা। তাহলে ভগ্নাংশ হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে ঘাত। তাহলে আমরা যদি এইভাবে দেখি একটা সূত্র কীভাবে a⁴ সমান 1 আসে, এরকম একটা সূত্র সূচকের রাশি ভিত্তিগুলো যদি এক হয় তাহলে ঘাতগুলো বিয়োগ, তাহলে এম থেকে এম বাদ দিলে 0, তাহলে এর ঘাত হলো 0। ভিত্তিগুলো যদি একই হয় তাহলে এখানে দেখো ভিত্তি এম আর এন ভাগ a⁴n, এই দুটো রাশি পরস্পরের প্রতি ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে ঘাতগুলো বিয়োগ হবে। ঠিক এইভাবে a⁴m দুইটা রাশি লবহর ভাগ অবস্থায় আছে, তাহলে ভিত্তিগুলো একই হলে ঘাতগুলো বিয়োগ, এম থেকে এম বাদ দিলে a⁴0, এম থেকে এম বাদ দিলে a⁴0। আবার লবহর মিলে গেলে ভাগফল 1, তাহলে আমরা লিখতে পারি a⁴ সমান a⁴0 সমান 1 লিখতে পারি। তাহলে কোনো সূচকের রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে 1 লেখা যাবে। আর ভিত্তিগুলো যদি একই হয় আর গুণ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো যোগ হবে। এই জাতীয় একটা অঙ্ক যদি আমরা দেখি, তাহলে যদি 4 × 6, তাহলে 4 × 6 ⁴ তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ভিত্তিগুলো যদি এক হয় তাহলে ঘাতগুলো যোগ। এভাবে আমরা বীজগণিত রাশিও করতে পারি, a⁴x × a⁴3x, তাহলে ভিত্তিগুলো এক হয় তাহলে ঘাতগুলো যোগ, x + 3x, তাহলে x + 1 1 2x 3 2 5x, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে ভিত্তিগুলো যদি এক হয় তাহলে ঘাতগুলো যোগ গুণ অবস্থায় থাকলে, তাহলে আমরা এইভাবে সূচকের রাশি করতে পারবো। 7 × 49, যদি আমরা এটা করি ভিত্তি × 7², তাহলে 7 3, যদি কোনো কিছু ঘাত না থাকে 1 ধরতে হবে, তাহলে ভিত্তিগুলো এক হলে ঘাতগুলো যোগ, তাহলে আমরা এইভাবে সূচকের রাশি গুণ করতে পারি। এবার ভাগ অবস্থায় যদি দেখি, যদি ভিত্তিগুলো একই হয় আর ভাগ অবস্থায় থাকে তাহলে ঘাতগুলো বিয়োগ হবে, তাহলে ঘাতগুলো বিয়োগ হবে। এইভাবে লেখা যাবে, এই দুটো ভাগ এটাও ভাগ, ভিত্তি একই হলে ঘাতগুলো বিয়োগ হবে, নিচের ঘাতটা উপরের ঘাত থেকে বিয়োগ হবে যদি এম বড় হয়, এম > n। আবার যদি এন বড় হয় তাহলে এমটা নিচের ঘাত থেকে বিয়োগ হবে। এইভাবে লেখা যেতে পারে। আর যেমন এই জাতীয় অঙ্ক যদি আমরা 4 × 2⁶ 2⁻16 দিলাম এখানে, তাহলে আমরা 2 × 6 = 10 2⁻4, তাহলে এখন দেখলাম নিচের ঘাতটা বড়, উপরের ঘাত থেকে বিয়োগ দেব 2⁻6, এটাই উত্তর। আমরা এইভাবে লিখতে পারি। 64ও লেখা যায়, 2 × 2 = 3 × 6, 6টা 2 গুণ দিলে 2 × 2 = 4, 2 × 2 = 4, 2 × 2 = 4, 4 হলো 64। তবে আমরা এটা খালি বুঝতে পারলাম, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা বুঝতে পারলাম। এবার ভিত্তি ঘাত, ভিত্তির ঘাত হচ্ছে এম এর ঘাত হচ্ছে এম, ঘাতের ঘাত, তাহলে আমরা এমটা আবার ভিতরে নিতে পারি, আবার ব্র্যাকেট তুলে গেলে এম লিখতে পারি। এই জাতীয় যদি অঙ্ক দেখি আমরা, তাহলে যেমন 2 এর পাওয়ার 4 2, তাহলে 16, 2 এর পাওয়ার 4 যদি আমরা এটা দিই তো 4টা 2 গুণ দিলে 16 16², তাহলে 2টা 16 গুণ দিয়ে কত হচ্ছে আমরা দেখি, 6 × 16 = 96, 16 × 16, 6 9 15 5 হাতে 256 হইল। এবার আমরা যদি 2টা ভিতরে নিয়ে আসি আর 4টা বাইরে দিই, তাহলে 4টা 4 গুণ দিলেও
4 16 464 256 হচ্ছে এটাও। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভিত্তিটাকে আবার যদি ভিতরে নেওয়া যায়, ঘাতের ঘাত টুটাকে ভিতরে নিলাম আর ফোরটাকে বাইরে দিলাম, তবুও রেজাল্ট 256 হবে। তাহলে এটা আমরা বুঝতে পারি। আবার আমরা এখন যে 1/1000 10 10 ইনভার্স 1 এটা সূচকের রাশি বলে লিখতে পারি। যে কোনো ভগ্নাংশে আমরা সূচকের রাশি লিখতে পারি। 1/10 না লিখে 10 ইনভার্স 1 1/100 বা 1/10 স্কোয়ার, তাহলে 10 ইনভার্স 2 আমরা এভাবে লিখতে পারি 1/a ইনভার্স 1। তাহলে আমরা বুঝতে পারলাম এটি একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে তাই। তাহলে আমরা এটা লিখতে পারি b3 ইন্টু b ইনভার্স 3। এটা যদি আমরা গুণ করি তাহলে b3 প্লাস মাইনাস 3 মাইনাস 3, তাহলে b টু দি পাওয়ার 0, তার উত্তর 1। তাহলে আমরা অঙ্ক এইভাবে করতে পারবো। আমরা দেখি যদি আমরা এই সূত্রটা 1/a ইনভার্স 1 a স্কোয়ার 1/, তাহলে a ইনভার্স 2। তাহলে আমরা বুঝতে পারলাম যে a ইনভার্স 1 মানে এটা একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে তাই। এখানে ভিত্তি a ইনভার্স 2, ইনভার্স বুঝে নিতে হবে এটা একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে তাই। আবার যদি আমরা 1/8 ধরি 1/2 এর পাওয়ার 3, তাহলে 2 ইনভার্স 3। তাহলে বুঝতে পারলাম যে 1/8কে আমরা এভাবে লিখতে পারি। 2 ইনভার্স 3 বুঝতে হবে এটি একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে তাই। 2 এর পাওয়ার 3 মানে 8। তাহলে এরকম একটা অঙ্ক দেখি 1/a প্লাস 1/b ইনভার্স 2। তাহলে আমরা a এবং b লসাগু করলাম, দুইটা আলাদা জাত। a মিলে গেল b সাথে 1 গুণ দিলে b, b মিলে গেল এর সাথে 1 গুণ দিলে a। এবার যেহেতু আমরা বুঝতে পারলাম যে ইনভার্স হচ্ছে এটি একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে, এই ভিত্তি b প্লাস a বাই ab এটা একটা ভিত্তি, এর পাওয়ার হচ্ছে 2 এ থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে বুঝতে হবে ইনভার্স থাকলে এটা একটি ভগ্নাংশ যার লব 1 হর যা আছে তাই। 1 ভাগ চিহ্ন গুণ চিহ্ন, স্কোয়ারটা এর উপরে যাবে বির উপরে যাবে আর a প্লাস b হোল স্কোয়ার, যা বাকিটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু b স্কোয়ার 1 গুণ দিলে যা আছে তাই a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। আবার এরকম একটা অঙ্ক যদি আমরা দেখি 3 ইন্টু a ইনভার্স 1 প্লাস 4 ইন্টু b ইনভার্স 1 মাইনাস 1। তাহলে আবার বুঝলাম a ইনভার্স 1 মানে 1/a, b ইনভার্স 1 মানে 1/b, 3 একে 3 4 কে 4, a b লসাগু দুইটা আলাদা জাত। a মিলে গেল b, 3 আর b গুণ দিলে 3b, b মিলে গেল a আর 4 গুণ দিলে 4a। আবার বুঝতে পারলাম যে এটা একটি ভগ্নাংশ কারণ ইনভার্স আছে যার লব 1 হর যা আছে তাই। ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলাম, a b উপরে গেল লবে গেল এটা নিচে আসলো, তাহলে a bর সাথে 1 গুণ দিলে a b 4a প্লাস 3b। তাহলে এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝতে পারবো যে কীভাবে সূচকের অঙ্ক করতে হয়। যেমন এই 3টি পদের গুণফল, তাহলে আমরা দেখলাম ব্র্যাকেট তুলে দিলে n একবার a ভিত্তি ভিত্তিগুলো একই হইলে ভাগ অবস্থাতে বা ভগ্নাংশ অবস্থায় তো নিজের ঘাটটা উপরে থেকে বিয়োগ দিলাম। এমনটা a ভিত্তি nটা n থেকে বিয়োগ দিলাম, lটা n থেকে বিয়োগ। ভিত্তিগুলো একই হইলে ভাগ অবস্থায় থাকলে ঘাটগুলো বিয়োগ হবে। এবার ব্র্যাকেট তুলে দিলে n একবার l এর কাছে ln mn, l একবার m এর কাছে lm, n একবার l এর কাছে ln, m একবার n এর কাছে mn, l একবার lm। ভিত্তি গুণ অবস্থায় 3টা পদে, তাহলে ভিত্তিগুলো একই হলে ঘাটগুলো যোগ হবে। এই ঘাটের সাথে প্লাস দিয়ে এই ঘাটটা লিখলাম, প্লাস দিয়ে এই ঘাটটা লিখলাম, প্লাস ln মাইনাস ln মাইনাস mn প্লাস mn প্লাস ln মাইনাস ln, তাহলে 0 হলো, কোনো ঘাট 0 হলে 1। আবার দেখি আমরা সমাধান কীভাবে করি। এই রাশিটির সমাধান, এখানে একটা অঙ্ক দিলাম যে বাম পাশে ভিত্তি 2, ডান পাশে 64 ভাগ হচ্ছে, তাহলে 64 মধ্যে আমাদের 2 দুগুণে 4 2 দুগুণে 4 2 দুগুণে 2 টু দি পাওয়ার 6 আমরা সূচকের রাশিতে 64কে সূচকের রাশিতে আমরা লিখতে পারি বা এইভাবে আমরা ভাঙাতে পারি 64 32 দুগুণে 64 16 দুগুণে 32 8 দুগুণে 16 4 দুগুণে 8 2 দুগুণে 4। তাহলে আমরা দেখলাম কয়টি 2 হচ্ছে 3 3 6 2 টু দি পাওয়ার 6। ভিত্তিগুলো এক হইলে ও সমীকরণ অবস্থায় যদি থাকে সমাজে নবয়বার সে রাশিগুলো যদি ভিত্তি একই হয় তাহলে ভিত্তি বাদ যাবে, তাহলে ঘাটগুলোকে আমরা সমান লিখতে পারি। তাহলে 4x + 1 = এই সূত্রটা যেমন ভিত্তিগুলো একই হলে
অবশ্যই ভিত্তি বাদ যাবে, তখন ঘাতগুলোকে আমরা সমান লিখতে পারি। ঠিক এমন 4x + 1 = 6 লিখতে পারি। +1 বসে -1 5, এক্সের সাথে 4 গুণ অবস্থায় বেশি ভাগ। তাহলে আজকে সুযোগের আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।